আমরা এখন সাঁকরাইল থানার সামনে আছি। নমস্কার, সাঁকরাইল থানার সামনে আছি। সাঁকরাইল পিএসএ আমাদের বিজেপি কর্মীদেরকে মারধর করা হয়েছে, হসপিটালাইজ হয়েছে। তো আমি এখানে এসেছিলাম, সাঁকরাইল দেখতে পাচ্ছি সাঁকরাইল পিএস, এখানে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে রয়েছে। আমি এসেছিলাম এখানে এবং খবর পাওয়া, আমি জনসংযোগে ছিলাম, যেটা হচ্ছে লেদাবড়া অঞ্চল, চন্দ্রী অঞ্চলে। খবর পাওয়া মাত্র আমি আসি এবং রেসপেক্টেড অবজারভার সাহেবকে আমি অবগত করাই এবং আমি সাঁকরাইল পিএস আসি কি হয়েছে এটা জানার জন্য। আমি যখন পরিচয় দিলাম সাঁকরাইল পিএস এসে যে আমি 221 গোবিবল্লভপুরের প্রার্থী, বিজেপির ক্যান্ডিডেট, কিন্তু আমি নামার সঙ্গে সঙ্গে গেটটি বন্ধ করে দেয় সাঁকরাইল পিএস এর এবং যারা পুলিশ অধিকারী ছিলেন তারা গেটটি বন্ধ করে বলছে দাঁড়ান, আমরা ভিতরে খবর নিই। আমি পরিচয় ইনস্পাইট অফ টেলিং মাই আইডেন্টিটি, তারা কিন্তু আমাকে ওখানে অ্যালাউ করেনি। ঠিক আছে, আমি কিন্তু জানতে এসেছিলাম এবং ওনারা কি করেছেন, সকালের ঘটনা, ওনারা কি অ্যাকশন নিয়েছেন কি নেননি সেটা জানার জন্য। কিন্তু ওনারা জানার পরেও, একজন ক্যান্ডিডেট জানার পরেও ওনারা কিন্তু গেটে আমাকে অ্যালাউ করেননি। ঠিক আছে, আমরা এখানে বসেছি থানার সামনে, আমরা ওনারা কি ব্যবস্থা নিচ্ছেন, ওনারা কিছু করছেন না, ওনারা শুধু কথা ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন এটা হয়েছে সেটা হয়ে কেস শুরু হয়েছে, অমুক হয়েছে তুসুক হয়েছে। যে রাস্তা দিয়ে আমি এলাম, যেখানে ঘটনা এলাম, সেখানকার মানুষের বক্তব্য যে যারা আছে ওখানে তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক আছেন এবং অ্যান্টি সোশ্যাল বলতে গেলে যারা আছেন, তারা নাকি আগ্নেয়াস্ত্র লাঠি ভাটি নিয়ে রাস্তায় আছে, যেই আসবে তাকেই মারবে। ঠিক আছে, এবং আমরা মানে এই এলাকাটা পুলিশের কাছে, সাঁকরাইল পিএস এর কাছে আমার প্রশ্ন, ওনাকে বড় বললাম যে আপনি বলছেন যে আপনি লোক নিয়ে এসছেন, তো বলছি আমার রাতে নিরাপদে ঘোরার মতো পরিস্থিতি কি আপনি আপনার থানা এলাকায় রেখেছেন? লোক তো আতঙ্কে ঘোরাফেরা করে। একজন ক্যান্ডিডেট যদি আসতে নিরাপদ না বোধ করে তাহলে আম জনতার কি হবে? তো এইরকম মতো বাহানাবাজি চলছে, কোনো অ্যাকশন নেয়নি। আমাদের সাধারণ কর্মী মার খাচ্ছে, সাধারণ কর্মী আতঙ্কিত, ভীতি প্রদর্শন করা হচ্ছে। আজকে একটা নির্বাচন আসছে, 2024 নির্বাচন, যাতে শান্তিপূর্ণ নির্বাচন হয়, বিনা ভয় ভীতিতে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটাই করা উচিত। সেটা আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। প্রশাসন কিন্তু কোনো সদুত্তর দিতে পারছে না, কোনো রকম অ্যাকশন নেয়নি, অদ্যাবধি কোনো অ্যাকশন নেয়নি এবং এলাকায় কিন্তু রীতিমতো ভয়ের পরিবেশ, আতঙ্কের পরিবেশ এবং মানে সিচুয়েশন অফ আনরেস্ট এন্ড ভায়োলেন্স এখানে এখনো প্রিভেল করছে। তা আমি এসেছি, কিন্তু পুলিশের এই ব্যবহার খুব, ইটস ভেরি আনফর্চুনেট যে একজন ক্যান্ডিডেটকে তারা কিন্তু থানার মধ্যে প্রবেশ করতে দিলেন না, ওনারা আটকে দিলেন, দাঁড়ান যাওয়া যাবে না। এই হচ্ছে ব্যাপার। তো আমরা এখানে রয়েছি, আমরা ততক্ষণ পর্যন্ত থাকবো ততক্ষণ না পুলিশ স্ট্রিক্ট অ্যাকশন নিচ্ছে, কড়া পদক্ষেপ নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা ছাড়বো না। দরকার হলে আমরা ইলেকশন কমিশনের সর্বোচ্চ স্তর পর্যন্ত যাবো। অলরেডি আমি অবজারভার সাহেবকে, রেসপেক্টেড অবজারভার সাহেবকে অলরেডি আমি জানিয়ে দিয়েছি ওনাকে বিষয়টা, এবং সাঁকরাইল পিএস কি বলছেন আমরা লেটেস্ট নিয়ে, এবং অপরাধীদেরকে ইমিডিয়েট গ্রেপ্তার করতে হবে, এটা আমার দাবি। নমস্কার। হ্যাঁ, লাইভটা আমার হয়ে গেল, মাঝখানে কথা বলা হচ্ছিল। তো আজকে যেটা হচ্ছে যে ঘটনা, এই পুলিশ প্রশাসনের যে সিচুয়েশনটা এখন রেখেছে, এনারা তো ভোট প্রভাবিত করছেনই, এবং আজকে এই যে বিরোধী যারা আছে তাদের প্রতি এই ধরনের আচরণ, এবং সকালের ঘটনায় কিন্তু অদ্যাবধি কিন্তু কোনো অ্যাকশন নেয়নি, অদ্যাবধি কোনো অ্যাকশন নেয়নি। আমাদের এখানে চলছে বিক্ষোভ চলছে, এবং আমরা চাইবো এলাকার মানুষ শান্তিতে ভোটাধিকার প্রয়োগ করুক। আজকে সারাদিন প্রচারের পরে, সারাদিন জনসংযোগের পরে আমার খাওয়া নাই দেওয়া নাই। আজকে এই কর্মীদেরকে বাঁচাবার জন্য, কর্মীদের কি হচ্ছে তাদের নিরাপত্তার জন্য আমাকে ছুটতে হচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন এখানে চুপচাপ বসে রয়েছে, দাঁড়িয়ে মজা দেখছে। পুলিশ প্রশাসন কোনো অ্যাকশন নেয়নি, এবং সেই এলাকায় যারা এই ঘটনা ঘটেছিল তারা এখনো বহাল তবিয়তে লোককে শাসাচ্ছে, এবং তারা ডান্ডা এবং যেটা লোকের মুখের থেকে শুনছি তারা অস্ত্র শস্ত্র নিয়ে বসে রয়েছে, যে ওইখানে গেলে এরা যারা ঘর ফিরবে তাদেরকে আবার আক্রমণ করবে, এরকম সিচুয়েশন এখনো রয়েছে। অথচ পুলিশ প্রশাসন এখানে ইনঅ্যাক্টিভ রয়েছে, চুপচাপ রয়েছে, যেটা হচ্ছে যে পুরাপুরি পার্সিয়ালিটি। এটা যদি অন্য পক্ষের ঘটনা হতো পুলিশ এখন অ্যাকশন নিত। আর নির্বাচন প্রেক্ষিত পুলিশ তো ছোটখাটো অপরাধ যারা এরকম ঘটনা ঘটাচ্ছে তাদেরকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করছে, কিন্তু সেখানে যারা একে ফিজিক্যালি অ্যাসাল্ট করলো সে তৎসত্ত্বেও তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার কেন করা হয়নি, সেটা জবাব চাইছি। পুলিশ প্রশাসন সব দাঁড়িয়ে রয়েছেন এখানে। হ্যাঁ, সাঁকরাইল পিএস, ঝাড়গ্রাম থানার সাঁকরাইল পিএস সব যেটা রিপোর্ট, যেটা মানুষের কাছে শুনছি, সাঁকরাইল পিএস প্রচন্ড রকম পক্ষপাতিত্ব করছে এবং শাসক দলের হয়ে কাজ করছে। এই অভিযোগ আমি যে রিটিন জানিয়েছি, ইনারা ভোটকেও প্রভাবিত করছেন এবং আমাদের লোকের আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে এলাকায় কোনো নিরাপত্তা দায়িত্ব নিচ্ছেন না। এনারা যারা বসে রয়েছেন
শুধুমাত্র শাসক দলেরকে ভোট এনে দেওয়ার জন্য, এটাই পরিচয়। আজ 11টার সময় ঘটনা, কিন্তু রাত হয়ে গেল, অদ্যাবধি কোনো যারা দোষী ব্যক্তি ছিল তাদেরকে না অ্যারেস্ট করেছে না কিছু করেছে। কেস শুরু হবে কি কেস শুরু হবে? নির্বাচন প্রেক্ষিতে আর্জেন্ট, আপনার একটা ইমার্জেন্সি থাকে, আপনারা কেন সেই আর্জেন্ট তৎপরতা দেখাবেন না? তা আমাদের কর্মীরা ভয় ভীত থাকবে? এটা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে সে ভয় ভীতিহীন ভাবে সে যাবে, শান্তিতে যাবে, এটাই তো আমরা চাই সবাই, এটাই সবাই কামনা করি। কিন্তু সেখানে পুলিশ প্রশাসনের এই ভূমিকা বড় নিন্দাজনক, তাই কন্ডেম। তো এটা ঠিক করছে না ওনারা যতক্ষণ না দোষীদেরকে অ্যারেস্ট করছেন ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান চালিয়ে যাব। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আমি অলরেডি জানিয়ে দিয়েছি, আমার কেন্দ্রের অবজারভার সাহেবকেও জানিয়েছি উইথ ডিউ রিগার্ডস ওনাকে, এবং চাইবো অবিলম্বে ওই এলাকায় শান্তি ফিরে আসুক, এবং কোনো লোককে, শুধু বিজেপি কর্মী নয়, কোন লোককে, শুধু বিজেপি নয়, আম পাবলিক যেন সবাই শান্তিতে থাকতে পারে সেই ব্যবস্থাটা সুনিশ্চিত করতে হবে সাকরাইল পিএসকে, ঝাড়গ্রাম থানাকে। শুধুমাত্র আশ্বস্ত করা, বলে দিলাম হয়ে যাবে, এসব কিন্তু আমি চাই না। এখানে আমরা অবরোধ চালাবো, এখানে অবস্থান চালাবো, এবং সেটা শান্তিপূর্ণ হবে। ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, এই দাবি রাখছি। প্রশাসন বিভিন্ন রকম কথা, ওনাদের সুরটাই অন্যরকম, মানে আমরা এসে অপরাধ করলাম, এখানকার যিনি ওসি সাহেব উনি বলছেন আপনি এত লোক নিয়ে, আরে রাত্রিবেলা ঘোরার মতো আপনি পরিস্থিতি রেখেছেন মশাই? এত লোক নিয়ে আসবেন, আমার নিরাপত্তার ব্যাপার আছে, আমি ক্যান্ডিডেট, আপনি তো সিচুয়েশন সেরকম রাখেননি। এত লোক নিয়ে আসবো না কি আমি একা আসবো নাকি? আমি যখন এত লোক নিয়ে আসার পর আপনি এলা করছেন, তো আর একা তো তাড়িয়ে দিতেন আপনি। গেটে আমাকে এন্ট্রি পর্যন্ত বলছেন না দাঁড়ান জিজ্ঞাসা করি, আমি পরিচয় দিলাম যে আমি 221 গোপীবল্লভ কেন্দ্রের প্রার্থীর মতো, তারপরে দাঁড়ান আমি জিজ্ঞাসা করি ওই গেটে যারা ছিলেন। তখন ওনারা বলছেন না গেটে কোনো অফিসার ছিল না, বলছেন অফিসার ছিল না, পুলিশ তো ছিল, আপনারা কেন এরকম একটা ক্যান্ডিডেটকে আপনারা কোনো মিনিমাম রেসপেক্ট দিতে জানেন না? এ হচ্ছে পুলিশের অবস্থা। পশ্চিমবঙ্গের যারা পুলিশ আছে, এই পেটুয়া পুলিশ। আমি বলে পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। গল্পটা হচ্ছে এরকম, আমরা এখন চালাচ্ছি, এই প্রতিবাদ চলবে আমাদের, এবং অপরাধীদেরকে অ্যারেস্ট করতে হবে, বক্তব্য একটাই, এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনতে হবে, দাবি একটাই, এলাকায় শান্তি আনতে হবে। প্রত্যেকটা মানুষ যেন শান্তিতে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সবাই যেন শান্তিতে থাকে। আমরা কাউকে শত্রু মনে করি না, আমি আছি এখানে, আমাদের অবস্থান চলবে, আমাদের বিক্ষোভ চলবে, ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত দোষীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। ধন্যবাদ। हाई स्कूल टीचर आई एम टेलिंग यू, हमको मारा गया, क्यों मारा गया? हम जब बोल रहे थे कि हम कैंडिडेट हैं और हम वहाँ खाना खा रहे थे, वहाँ पानी सारा दिन खाया नहीं कुछ। सर आप लोग का इज्जत करते हैं, सर आप लोग का रेस्पेक्ट करता है। सर हम बोल रहे हैं हम खाना खा रहे हैं, हम तो बवाल नहीं कर रहे, तो चिल्लाना नहीं कर रहे, हम नहीं कर रहे थे। फिर हमको रिपीटेडली वहाँ मारा गया, क्यों मारा गया? हम खाना खा रहे थे, ये जवाब हमको चाहिए, हम तो घर नहीं देने वाला है। कोई ना भाई मत करो। अरे अब तो समझे। দেখুন এই মুহূর্তে সিআরপিএফ সেন্ট্রাল ফোর্স এসছে, এখন আমাকে এসে, আমি খাবার খাচ্ছিলাম, কেক এবং জলের বোতল নিয়ে সারাদিন খাইনি, খাবার খাচ্ছিলাম। এখানে আমাদের যতজন কর্মী ছিলেন এবং ইভেন আমার উপরও রিপিটেডলি লাঠিচার্জ করা হয়, আমার উপরেও লাঠিচার্জ করা হয়। আমি বারবার বলা সত্ত্বেও যে আমি ক্যান্ডিডেট, এখানে আমাদের সমস্ত কর্মীদেরকে মারধর করা হয়েছে। সেন্ট্রাল ফোর্স চলে এসছে, এখানের ওসি সেন্ট্রাল ফোর্স মাগিয়েছেন, এবং নির্বিচারে লাঠিচার্জ করা হয়েছে, এবং আমাকেও মারা হয়েছে। আমি এইটা ইলেকশন কমিশনের কাছে আমার বক্তব্য, একজন ক্যান্ডিডেট তার পরিচয় দেওয়া সত্ত্বেও কেন লাঠিচার্জ করা হয়েছে? সারাদিন আমি অভুক্ত ছিলাম, একটা কেক খাচ্ছিলাম রাস্তার পাশে দাঁড়িয়ে, জল বোতল নিয়ে, লাঠিচার্জ করা হয়েছে। কেন করা হয়েছে? ইলেকশন কমিশনের পুলিশ অবজারভার যিনি আছেন ওনার কাছে জবাবটা যাচ্ছে, এবং ইলেকশন কমিশনের জবাব দিচ্ছি। একটা ক্যান্ডিডেট তার প্রার্থী আক্রান্ত হয়েছে, সেখানে সে জানতে এসছে, তারপর তার উপর লাঠিচার্জ করা হয়েছে। আমি জানতে চাইছি কেন করা হবে, এটা জবাব চাই। ইলেকশন কমিশনের কাছে আমি জবাব চাইছি, একজন বিং এ ক্যান্ডিডেট আমার কেন লাঠিচার্জ করা হলো? কেন আমার পর আজকে সেন্ট্রাল বাহিনী এসে লাঠিচার্জ করে? আমি বললাম যে আমি ক্যান্ডিডেট, আমি খাবার খাচ্ছিলাম, একটা কেক আমার জল নিয়ে সারাদিন অভুক্ত অবস্থায় ছিলাম, রিপিটেডলি লাঠিচার্জ করা হয়েছে আমার উপর। আমি এর জবাব চাই। এবং ওই সাঁকরাইলের ওসি, সাঁকরাইল ওসি উল্টা পাল্টা কথা বলে সেন্ট্রাল বাহিনীকে মিসগাইড করেছেন, একদম ইমিডিয়েট বদলি চাই উনার। সেন্ট্রাল বাহিনী, ওনাদেরকে আমি কোনো দোষ দিচ্ছি না, রেসপেক্ট করি, কোনো ব্যাপার নাই, কিন্তু আমাকে না বুঝে এই ওসির কোথায়, ওসি ইজ দ্য মেন ভিকটিম, উনি মিসগাইড করেছেন সেন্ট্রাল ফোর্সকে, উনি মিসগাইড। আমরা শান্তিপূর্ণ অবস্থা করছিলাম, উই আর পিসফুলি সিটিং হিয়ার বিসাইড দ্য পিএস, দেন হোয়াই they came and did the lathi charge on us? क्यों करे, क्यों? ये जवाब हम लोग चाहते हैं, क्यों लाठीचार्ज हुआ है, क्यों लाठीचार्ज हुआ है और एक कैंडिडेट का ऊपर, ये जवाब हमको इलेक्शन कमीशन से चाहिए। हम लोग यहाँ हैं,
একজন ক্যান্ডিডেটের উপর লাঠিচার্জ কেন হবে? এর জবাব চাইছি, জবাব দিতে হবে। জঙ্গলমহলের ছেলে, আমরা লড়াই করতে জানি, আমরা এখানে অশান্তি করতে আসিনি। আমরা একটা আমাদের কর্মী আক্রান্ত হয়েছে, তার সুবিচার চাইতে এসেছিলাম, পুলিশ কি অ্যাকশন নিচ্ছে জানতে এসেছিলাম, কিন্তু আমরা কোন রকম এখানে অশান্তির বাতাবরণ তৈরি করিনি। তৎসহ এইখানে কি হচ্ছে, এসে নির্বিচারে লাঠিচার্জ করা হলো এবং এখানকার ওসি, সেন্ট্রাল বাহিনীকে, ওসি মেন কালপ্রিট, উনি এখানে মিসগাইড করছেন, মিসগাইড করেছেন সেন্ট্রাল বাহিনীকে। ওনারা এসে নির্বিচারে লাঠিচার্জ করেছেন। কেন এটা হবে? কেন হবে? কেন নির্বিচারে লাঠিচার্জ? আমি ইলেকশন কমিশনের কাছে প্রশ্ন রাখছি, হোক আইনের লড়াই হোক। আমরা কি অন্যায়টা করতে এসেছিলাম এখানে? আমাদের কর্মীরা আক্রান্ত হবে, আমাদের কর্মীরা মার খাবে, আমরা থানাতে আসবো, পুলিশের কাছে আসবো সুবিচার চাইতে, যাতে দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করেন। এবার ওসি, এখানে ওসিকে ইমিডিয়েট সাসপেন্ড করা উচিত উনাকে। উনি ভুলভাল কথা বলে সেন্ট্রাল বাহিনীকে মিসগাইড করছেন। আমরা এখানে আছি, লাঠি চালাক, লাঠি ভেঙে দেখ আমার উপর, লাঠি ভেঙে দেখ, লাঠি মারুক, আমাদেরকে মেরেই দেখ, মেরেই দেখ। আমরা কোনো অন্যায় করতে আসিনি, কোনো অন্যায় করছিনি। আমাকে কেন লাঠি করবো? আমার উপরে ক্যান্ডিডেটের উপর কেন লাঠি করা হবে? আমরা এখন এখানে আছি, আমাদের উপর যৌথ বাহিনীকে মিসগাইড করেছেন। এখানের সাঁকড়াইল ওসি মিসগাইড করে ওনারাকে ডেকেছেন, ডেকে নির্বিচারে লাঠিচার্জ করেছেন। ঠিক আছে, আমরা শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম। এখানে বহু কর্মীকে, এই যে এখন যৌথ সেন্ট্রাল ফোর্স এখন চুপচাপ দাঁড়িয়ে আছেন। এনারা, ওনাদেরকে বলা হয়েছিল, এখানে জানি না কি ভুল মেসেজ দেওয়া হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে ওনারা এসেছিলেন। আসার পরে নির্বিচারে লাঠিচার্জ করে আমাদের অসুস্থ হয়ে গেছে আমাদের শুভঙ্কর ভাই, দেখি একটু, এবং আমার উপর লাঠিচার্জ হয়। আমি বলা সত্ত্বেও আমি খাবার খাচ্ছিলাম জল বোতল নিয়ে। আমাদের শুভঙ্কর ভাই এই যে অসুস্থ আছে, শুভঙ্কর ভাই, देना है तो पहले अपने सैनिक को बचाइए ना, कम से कम जो ये बचाए तो लाठीचार्ज क्या है ना। তো এখন পুলিশ এখন না জবাব। সেন্ট্রাল বাহিনীকে ভুলভাল মেসেজ দিয়েছেন। আমরা শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম, এখানে সেনাপতি লাঠিচার্জ করেন, বুঝতেই পারছেন। তো আমরা এই প্রতিবাদ থেকে আমরা সরব না, এবং কেন একটা লাঠিচার্জ করা হয়েছে জবাব চাই। নির্বাচন কমিশনের যারা সেন্ট্রাল ফোর্স আছে, তারা কীভাবে পশ্চিমবঙ্গ পুলিশ কীভাবে মিসগাইড করছে সেটা দেখুন, নমুনা দেখুন। এই পুলিশ প্রশাসন পশ্চিমবঙ্গের চটিকাটা পুলিশ, এরা মিসগাইড করছে। আমরা এটা জবাব চাইছি, পুলিশ অবজারভার সাহেবকে আমরা কমপ্লেন দিচ্ছি, এবং যে অফিসার এই বার্তাটা দিয়েছিলেন সেন্ট্রাল ফোর্সকে যে এখানে আসুন এবং অশান্তির বাতাবরণ, এইসব ভুলভাল মেসেজ দিয়ে সেন্ট্রাল বাহিনীকে মিসগাইড করেছেন, সেই অফিসারের ছবিটা একটু দেখতে চাইছি, এবং ওনার সাসপেনশন আমরা চাইছি, ইমিডিয়েট সাসপেন্ড করতে হবে। কেন আজকে অসহায় মানুষের উপর, যারা এখানে চুপচাপ শান্তিপূর্ণভাবে অবস্থান ছিল সুবিচারের জন্য, কারণ বিজেপির কর্মীদেরকে মারধর করা হচ্ছে, শাসানো হচ্ছে, ফিজিক্যালি অ্যাসাল্ট করা হয়েছে, এবং এলাকায় ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে, এবং পুলিশের মদতে। তো আমরা এটা চাইছি, এর বিহিত চাইছি, এবং পশ্চিমবঙ্গের নির্বাচনটা কীভাবে এই পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ করতে চাইছে সেটার নমুনা দেখুন সেটা, এবং কেন্দ্রীয় বাহিনীকে কীভাবে কাজে লাগানো হচ্ছে, ভুলভাল নির্দেশ দেওয়া হচ্ছে। এই পুলিশ, পশ্চিমবঙ্গের চটিচাটা পুলিশ, এবং যে অফিসার এই নির্দেশ দিয়েছেন বা মিসগাইড করেছেন কেন্দ্রীয় বাহিনীকে, সেই অফিসারের থবড়াটা একটু দেখতে যাচ্ছি। আর আমার জঙ্গলমহলের ছেলে, আমার এই মাটি আমার মা, এই মাটিকে আমরা লড়াইতে চালিয়ে যাব। আমি কিছু ভাবছি না। আমি বলা সত্ত্বেও, ক্যান্ডিডেট বলা সত্ত্বেও আমি খাবার খাচ্ছি রাস্তার পাশে দাঁড়িয়ে, জলের বোতল। মোটিভটা চিন্তা করুন, কিভাবে নির্বাচন করতে চাইছে, কিভাবে দিদিকে জিতাতে চাইছে। ধিক্কার জানাই। এই সমস্ত অফিসারগুলোকে ইমিডিয়েট সাসপেন্ড করা দরকার আছে, ইমিডিয়েট। আমরা এখানে আছি অবস্থানে, আরও লাঠিচার্জ করুক। সেন্ট্রাল বাহিনীর উপর আমাদের কোনো অভিযোগ নেই, ওনাদেরকে সম্মান করি, কিন্তু আজকে আমি কৈফিয়ত চাইবো যে কেন এইভাবে লাঠিচার্জ করার নির্দেশটা কে দিয়েছিলেন, কে আপনাদেরকে মিসগাইড করলেন, এবং আমি ক্যান্ডিডেট, আমার উপরও লাঠিচার্জ করা হয়েছে। এর জবাবটা চাইছি, এর জবাব দিতে হবে। যে অফিসার এই নির্দেশ দিয়েছেন, যে অফিসার এই মেসেজ দিয়েছেন, তার থবড়াটাও দেখতে যাচ্ছি। জঙ্গলমহলের ছেলে রাজেশ মতো শুনে রাখুন, মরে যাবো তো মাটি ছাড়বো না। এটাই লাস্ট কথা। আমরা আছি এখানে সাঁকরাইল পিএস এর বাইরে, যারা আমার অনুগামী আছেন, এই বিপদের সময় আমি চাইছি সবাই আসুন, এখানে সবাই আসুন, প্রতিবাদ করি সমবেত হবে।